ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে অদ্ভুত মিছিল আমরা লক্ষ্য করেছি, এই মিছিল কেন ঘটেছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আমরা দেখব না পাওয়ার বেদনা এবং যা যা আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলতে না পারে 15 বছরের বেদনা একত্রিত হয়ে এই অভ্যুত্থানে সকলের মাঝে সঞ্চারিত হয়েছে। তাদের ছাত্রদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অনেকে আমাদের ভুলিয়ে দিতে চায় কাদের নেতৃত্বে সংগঠিত এই অভ্যুত্থান আমরা দেখেছি। তারা বলতে চায় তারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারা এই আন্দোলনের পিছনে কলকাঠি নেড়েছে। কিন্তু আমরা জানি এই দেশের সাধারণ ছাত্ররাই, এই দেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব শক্তি। এটা কাউকে ভুলে যেতে দেবেন না। আমাদের দেশের তরুণদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। আমরা তাদেরকে এখন আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশটা বসতে শিখেন। তরুণদের পাশে এখনো তারা বলে যাচ্ছেন তারা সংস্কার চান, তারা গণপরিষদ নির্বাচন চান, সর্বোপরি সবগুলো কথা যাতে ঘোষণাপত্রে আসে সেটা তারা চাচ্ছেন। ঘোষণাপত্রের মাধ্যমে এই সকল তরুণ প্রজন্মকে একটি সেফটি সিকিউরিটি দেওয়া সম্ভব। ঘোষণাপত্রের মাধ্যমে, সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এই সংবিধানে এই ঘোষণাপত্রকে ইনক্লুড করতে হবে। এই ইনক্লুশনের মাধ্যমে আমাদের তরুণ জনগোষ্ঠীর কথা এই ঘোষণাপত্র উঠে আসতে হবে। আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। অভ্যুত্থানের সকল ইতিহাসকে সকল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।